আমার সব শেষ হয়ে গেল, আমি আর কি করব? হ্যাঁ গো, তুমি যে ওরম করে মাথায় হাত দিয়ে বসে আছো, আমি জানি সমস্ত দোকানপাট ভেঙে চুরে আমাদের তো পেটে হাত পড়ে গেছে। খাওন দাওন নেই, ঘরে কোনো খাওন দাওন নেই। এই দেখো না, আমার কাছে 100 টাকা আছে, বুঝেছো? এই টাকাটা দিয়ে একটু চাল ডাল নিয়ে আসো, ছেলেগুলোকে দিয়ে দুটো খেয়ে জল খেয়ে থাকে। এই 500 মতন চাল এনো, ডাল এনো নাও। আজকে নাই চালালে 100 টাকা দিয়ে, কালকে কি খাবো? ও কালকেরটা কালকে দেখা যাবে, তুমি তো এখন নাও। হায় রে কপাল, কি করে খাবো? কোনো কাজও তো শিখিনি। যেই দোকানটা ছিল ওই দোকানটাও ভেঙে চুরে শেষ করে দিল। চলো তুমি এখন যাও, যা হবার তো হলো, ওটা নিয়ে আসো। সারাদিন তো কিছু পেটে পড়েনি, যাও যাও, জব করে নিয়ে এসো দেখিনি। এ নাও, ব্যাগটাও নাও। যাও। যাই। পাঠালাম তো বাজারে, কি করে কে জানে, কখন তো গেল। বাবা, 2 ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না। কখন পাঠিয়েছি বাজারে। আজ আমি মাল ছাড়া কারু না, এইটুকু দরজাটা খোল রে। ওই এসে গেছে মনে হয়। এই দরজা খুলেছিস? দরজাটা খুলেছিস? তুমি তুমি মদ খেয়ে এসেছো? তোমাকে আমি চাল ডালের জন্য পয়সা দিলাম, আমাদের যা পরিস্থিতি। পরিস্থিতি? কার পরিস্থিতি খারাপ? টেনশনের জন্যই তো এতদিন মদ খেতে পারছিলাম না, হাতে পয়সা পাচ্ছিলাম না, তা খেতেই পারছিলাম না। তা তুমি যখন পয়সাটা দিলে, আমি মনের মধ্যে কি আনন্দই পেলাম। আমি শালা আজকে একটু মদ খেয়েই ঘরে ঢুকছি। একদিন না খেয়ে থাকলে কোনো যায় আসে না। ওরে মিনছে রে, তুই মদ খেয়ে ঘরে ঢুকেছিস আমার টাকা দিয়ে? আমার ছেলে পুলেকে খাওয়াবো সেই টাকা দিয়ে? তোরে আমি চাল ডাল আমার পয়সা দিচ্ছি, আমরা না খেয়ে রয়েছি, আর তুই মদ খেয়েছিস? তবে রে তোরে আজকে সে কি এই কালী ঠাকুরের মতন খারাপ করেছে, আমাকে মারবে। তুই তোরে আজকে খাইছি মিনছে তোর আজকে। ঢোক আজকে, লোকে দোকান খাইছে আর তুই আমার টাকা খাইছিস। খাওয়া মাউন বন্ধ করে রেখে তুই মদ খাইছিস। ঢোক আজকে, ঢোক তুই আজকে, ঢোক।